হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা দেখব ক্লাস 6 এর 6 নম্বর অধ্যায় ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। তাহলে ভগ্নাংশ কি? ভগ্নাংশ জিনিসটা কি? কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা। যেমন এক্সাম্পল কি হতে পারে? 2/5, 7/2, 3। 3 কি করে ভগ্নাংশ হয়? 3-এর নিচে কিছু নেই মানে 3/1। তাহলে এটাও একটা ভগ্নাংশ। আচ্ছা, ভগ্নাংশ প্রধানত তিন প্রকারের হয়। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কি? যাদের লব ছোট হয়, হর বড়, যেমন 2/5। অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলো? যাদের লব বড়, হর ছোট। আর মিশ্র ভগ্নাংশ যেগুলো পূর্ণ সংখ্যায় লেখা হয়। তাহলে এইগুলোকে ভগ্নাংশ বলা হয়। আর ভগ্নাংশকে তিনটে ভাগে ভাগ করা হয়: প্রকৃত, অপ্রকৃত আর মিশ্র। এবার এই যে প্রকৃত, অপ্রকৃত আর মিশ্র ভগ্নাংশ, এদেরকে কি করে যোগ, গুণ, ভাগ করতে হয় সেই বিষয়ে এই অধ্যায়ে আমরা দেখব। চলে আসি কোষে দেখি 6। সোজাসুজি কোষে দেখি 6 চলে আসি। কোষে দেখি 6। হ্যাঁ, কোষে দেখি 6, একের দাগ কি বলছে শুরু করা যাক। প্রথমে কোষে দেখি 6, একের এ বলছে 10 টাকার 1/2 অংশ মানে কত? তাহলে 10 টাকার 1/2 অংশ মানে 10 ইন্টু 1/2। কাটাকুটি কাটাকুটি করলে কি হবে? 5 দুগুণ 10। তাহলে 10 টাকার 1/2 অংশ মানে একক অবশ্যই দিতে হবে। তাহলে কাটাকুটি করলে 5 দুগুণ 10, তাহলে 5 টাকা। খুব সহজ অঙ্ক। বিয়ের দাগে বলছে 25 টাকার 1/5 অংশ মানে কত? তাহলে 25 টাকা দেখা যাক। 25 টাকার 1/5 অংশ মানে 25 ইন্টু 1/5, 5 5-এ 25। তাহলে কত হচ্ছে? 5 টাকা। আচ্ছা, এখানেও কিন্তু ব্র্যাকেটে লিখতে হবে টাকা। সি এর দাগ চলে আসি। কত টাকার 1/3 অংশ 4 টাকা? কি করতে হবে? ভালো করে বুঝবে। আগে কত ছিল? আগের প্রত্যেকটাই ছিল 25 টাকার 1/5 অংশ। 25 টাকার 1/5 অংশ কত? কি করছিলাম? 25 গুণ 1/5 করলাম তো। এবার জিজ্ঞাসা করছে সি এর দাগ যেটা, কত টাকার 1/3 অংশ 4 টাকা? তাহলে আগের বার ঠিক তার উল্টোটা করতে হবে, গুণের বদলে ভাগ করতে হবে। তাহলে কত টাকার 1/3 অংশ 4 টাকা কি হবে? 4 ভাগ 1/3। তাহলে ভগ্নাংশের নিয়ম আমরা জানি কি? গুণ হয়ে গেলে এটা উল্টে যায়। তাহলে 4 গুণ 1/3, তাহলে 3 এ 4 12 টাকা। তাহলে 12 টাকার 1/3 অংশ হচ্ছে 4 টাকা। তারপরে ডি এর দাগে, ডি এর দাগে কি আছে? কত মিনিটের 1/6 অংশ 6 মিনিট? সেম ভাবে 6 ভাগ 1/6, তাহলে কি হবে? 6 গুণ 1/6 উল্টো কি হবে? গুণ হলে উল্টে যায়,
তাহলে 6 × 6 = 36। তাহলে কত মিনিটের 1/6 6 মিনিট? 36 মিনিটের। 36 মিনিটের 1/6 6 মিনিট। উত্তর অতএব দিয়ে উত্তর লিখতে হবে। 36 মিনিটের 1/6 সমান সমান 6 মিনিট। আগেরটাও এখানে উত্তর অতএব দিয়ে উত্তর লেখা সবসময় ইম্পর্টেন্ট। দেখো, 12 টাকার 1/3 সমান 4 টাকা। আচ্ছা, চলে আসি ইয়ের দাগ। কি বলছে? আমি মালার থেকে তার 1 ঝুড়ি আমের 1/3 আম নিলাম। আমি যদি 7টি আম নিই তাহলে মালার ঝুড়িতে কত আম আছে? মানে মালার ঝুড়ি থেকে আমি 1/3 আম, তাহলে প্রকৃতপক্ষে কটা আম নিলাম? 7টা। তাহলে লেখা যাবে মালার 1 ঝুড়ি আম থেকে আমি নিলাম কত? 1/3 আম, তাই তো? কিন্তু প্রকৃতপক্ষে কটা আম নিলাম? তাহলে লিখতে হবে আমি প্রকৃতপক্ষে 7টি আম নিলাম। আমি প্রকৃতপক্ষে 7টি আম নিলাম। অতএব তাহলে ঝুড়িতে কটা আম ছিল? কি করতে হবে? 7/1/3। তাহলে অতএব ঝুড়িতে মোট আম ছিল কত হবে? 7/1/3। পরের লাইনে কি হয়? গুণ হয়ে উল্টে যায়। তাহলে অতএব 3 × 7 = 21টি। তাহলে মালার ঝুড়িতে প্রকৃতপক্ষে কটা আম ছিল? 21টি। অতএব মালার ঝুড়িতে 21টি আম ছিল। তারপরে চলে আসি এফ এর দাগে। এফ কি বলেছে? কিছু বৃত্ত, ত্রিভুজ আর চতুর্ভুজ আঁকা আছে। বলছে ওপরের ছবিতে বৃত্তের 2/7 অংশ রং করতে বলেছে, ত্রিভুজের 3/5 অংশ রং করতে বলেছে, আর চতুর্ভুজের 1/7 অংশ নীল রং করতে বলেছে। তার মানে আগে দেখতে হবে যে ছবিতে কটা বৃত্ত আছে। এই যে ছবি এখানে, এর মধ্যে বৃত্ত কটা আছে? তাহলে এফ এর দাগ। ছবিতে মোট বৃত্ত গোনা যাক। 1 2 3 4 5 6 7টা। তাহলে মোট বৃত্তের সংখ্যা কত? ছবিতে মোট বৃত্তের সংখ্যা 7টি। তাহলে 7টি বৃত্ত, আর 7টি বৃত্তের মধ্যে কতটাই রং করেছে? 2/7 তাহলে 7-এর 2/7 অংশ, মানে 7 গুণ 2/7। তাহলে 2 2 কাটলে কি হয়? 2টি। তাহলে কটি বৃত্তে রং করতে হবে? লাল রং। বৃত্তে লাল রং বলেছে, তাহলে 2টি বৃত্তে লাল রং করতে হবে, যে কোনো দুটো। আচ্ছা, তারপরে কি বলেছে? ত্রিভুজের 3/5 অংশ। তাহলে ছবিটা কটা ত্রিভুজ আছে দেখতে হবে। 1 2 3 4 5 6 7 8
9, 10টা ত্রিভুজ আছে। তাহলে ছবিটা এখানে লিখতে হবে, অতএব ছবিতে মোট ত্রিভুজ 10টি। তাহলে রং করতে কটা বলেছে? 10-এর 3/5 অংশ, 10-এর 3/5 অংশ। তাহলে কটা হবে? 10 গুণ 3/5, 5 দুগুণে 10, 3 দুগুণ কত হবে? 6টি। তাহলে এখানে কটা ত্রিভুজে সবুজ রং করতে হবে? 6টি ত্রিভুজে সবুজ রং করতে হবে। তাহলে 6টা ত্রিভুজে 1, 2, 3, 4, যে কোনো 5, 6টা ত্রিভুজে সবুজ রং হবে। এবার চলে আসি 1/7 অংশে নীল রং করতে বলেছে। তাহলে মোট চতুর্ভুজ কটা সেটা দেখতে হবে। তাহলে মোট চতুর্ভুজ গোনা যাক, 1, 2, 3, 4, 5, 6, 7টা। তাহলে লেখা ছবিতে মোট চতুর্ভুজ, ছবিতে মোট চতুর্ভুজ কটা? 7টা। আচ্ছা, কত অংশে রং করতে বলেছে? তাহলে 7-এর 1/7 অংশে রং করতে বলেছে। তাহলে 7 গুণ 1/7 কি হবে? 7 7 কাটলে 1টা। তাহলে কটা চতুর্ভুজে নীল রং করতে হবে? যে কোনো একটা চতুর্ভুজে নীল রং করতে হবে। খুব সহজ। চলে আসি তারপরে জি এর দাগে। জি এর দাগ বলছে, আজ বাবা 10 লিটার খাবার জল বা জল কাছের টিউবওয়েল থেকে নিয়ে এসছে 10 লিটার। আচ্ছা, মা 1/5 অংশ জল রান্না করে, আর বাকি জলের 1/4 অংশ খাওয়ার পর এখন কতটা পড়ে আছে। ভালো করে এটা বোঝার অঙ্ক। জি এর দাগে এফ হয়ে গেছে, এবার জি। আচ্ছা, তাহলে বাবা মোট কতটা জল নিয়ে এসছে? 10 লিটার। তাহলে অতএব লিখতে হবে বাবা মোট জল আনে কতটা? 10 লিটার। আচ্ছা, সেখান থেকে মা 1/5 অংশ জল কি রান্না করে। তাহলে মা রান্না করে 1/5 অংশ। মা রান্না করে 1/5 অংশ জল, বা জলে 1/5 অংশ জলে মা রান্না করে। তাহলে কতটা জল সেটা? তাহলে রান্না করা জলের পরিমাণ কি হবে? 10 গুণ 1/5। তাহলে ব্র্যাকেট দিতে হবে, এত লিটার। 5 দুগুণ 10। তাহলে কত লিটারে মা রান্না করে? 2 লিটার জলে মা রান্না করে। এরপরে আবার কি বলেছে? বাকি জলের 1/4 অংশ। তাহলে বাকি জল কতটা থাকে? তাহলে লিখতে হবে বাকি জল কতটা? 10 লিটার ছিল, মা 2 লিটার রান্না করেছে, তাহলে বাকি জল কত থাকে? 8 লিটার। তারপরে আবার বলেছে বাকি জলের 1/4 অংশ খাওয়া হলো। তাহলে 8 লিটারের 1/4 অংশ খাওয়া হয়েছে। 8 লিটারের 1/4 অংশ জল খাওয়া হয়েছে। তাহলে সেটা কতটা জল? 8 লিটারের 1/4 অংশ মানে কত? 8 লিটারের 1/4 অংশ মানে 8 গুণ 1/4 লিটার।
তাহলে কত লিটার খাওয়া হয়েছে? 2 লিটার জল খাওয়া হয়েছে। তাহলে খাওয়া হলো 2 লিটার জল, মা রান্না করলো 2 লিটার জল। আচ্ছা, তাহলে খাওয়ার পরে কতটা জল পড়ে থাকলো? তাহলে অতএব খাওয়ার পর এখনো, তাহলে 8 লিটার ছিল, 2 লিটার খাওয়া হয়ে গেল, তাহলে 8 বিয়োগ 2, 6 লিটার জল পড়ে আছে। দুয়ের দাগে কি বলছে? মান খুঁজি। তাহলে একের দাগটা করা যাক। 2 এর 1 মান নির্ণয় করি। কি বলেছে? 3 গুণ 6/11 কি হবে? তাহলে 6, তার মানে কি উপরে গুণ আছে আর 11 নিচে আছে, তাহলে 3 6 18/11। তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে আসতে হবে। 18, সরি 18, 11 1 11, কত আসছে? 7। তাহলে 1 পূর্ণ 7/11, এটা হচ্ছে অ্যান্সার। 2 এর দাগে 11 ইন্টু 2/3 মানে খুব সহজ, উপরে দুটো গুণ হবে, বাই নিচে যেটা আছে সেটা থাকবে, তাহলে 22/3। তাহলে 3 7 21, কারণ এগুলো সব অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। অর্থাৎ এখানে কি হচ্ছে? 1 থাকছে, 7 পূর্ণ 1/3, এটা অ্যান্সার। চলে আসি 3 এর দাগে। 3 এর দাগে কি বলছে? 7/3 গুণ 2 পূর্ণ 3/3। তাহলে এটা মিশ্র ভগ্নাংশে আছে, তাহলে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তাহলে 7/3 যা আছে থাকলো, গুণ 2 2 4 আর 3 7, তাহলে 7/2। তাহলে কি ওপরের দুটো গুণ হবে, বাই নিচের দুটো গুণ হবে, তাহলে 7 7 49 বাই 3 2 6। তাহলে 49, 6 48, 1 8 পূর্ণ 1/6। এরপরে 4 আইভি হবে 4, এখানে এইভাবে রোমান সংখ্যায় দেওয়া আছে। 3/8 ইন্টু 6/4। এবার ওপর নিচে দেখছি কাটাকুটি যাচ্ছে, 3 2 6, ভালো করে, হ্যাঁ 3 2 6, 4 2 8, তাহলে ওপরে কি থাকছে? 3 গুণ 3, নিচে কি থাকছে? 4 গুণ 4, তাহলে 3 3 9, 4 4 16, এটাই অ্যান্সার। আচ্ছা, আগেরটা এটাই অ্যান্সার ছিল, 8 পূর্ণ 1/6। আচ্ছা, তারপরে চলে আসি 5 ভি। 6/49 ইন্টু 7/3, তাহলে কাটাকুটি যাচ্ছে, 7 7 49, তাহলে 6 ওপরে, নিচে কি আছে? 7 গুণ, এটাও কাটছে, 3 2 6, তাহলে কি থাকছে? 2/7 থাকছে, 2/7, তাহলে কি হবে? এ। পরেরটা 15/28 ইন্টু 2 পূর্ণ 1/3, তাহলে 15/28 ইন্টু 3 2 6 রেখে 7/3 আছে, তাহলে 3 5 15, 4 7 28, তাহলে কত হচ্ছে? 5/4, তাহলে 5
4 1 4, 1 পূর্ণ 1/4, এটাই অ্যান্সার। তারপরে কি ভি ডবল আই এর দাগ, ভি ডবল আই, ভিআই হয়ে গেল ভি ডবল আই। 4 পূর্ণ 8/13 ইন্টু 7 পূর্ণ 4/5, তাহলে 4 13 52, আর 8 কত হয় 60/13, 5 7 35 আর 4 39/5, তাহলে 5 12 60 আর 3 13 39, তাহলে কি থাকছে 12 গুণ 3, তাহলে কত হবে 36, অ্যান্সার। চলে আসি ভি ট্রিপল আই, 2 পূর্ণ 3/5 গুণ 6, কত হবে 5 দুগুণ 10 আর 3 13/5 গুণ 6, তাহলে 13 গুণ 6 উপরে হবে বাই 5, 6 13 78 72, আচ্ছা 5 1 5, 2 8, 5 5 25, তাহলে 3 15 পূর্ণ 3/5, অ্যান্সার। আচ্ছা লাস্ট 8 এর দাগ কি হবে 2 পূর্ণ 3/5 গুণ 6, ও সরি এটাই তো করলাম নাকি, হ্যাঁ এটাই করলাম, তাহলে এই হয়ে গেল। এবার আছে 3 এর দাগে, 3 এর দাগ, একটি বালতিতে 1/2 লিটার জল ধরে, এরকম 7টি বালতিতে কত লিটার জল ধরবে, কি করতে হবে, একটি বালতিতে 1/2 লিটার জল ধরে, একটি বালতিতে 1/2 লিটার জল ধরে, আচ্ছা তাহলে 7টি বালতিতে এরকম কত লিটার জল ধরবে, তাহলে 7টি বালতিতে 7 গুণ 1/2 লিটার জল ধরবে, জল ধরে, তাহলে এটা করলে কি হবে 7 1 তাহলে 7/2, তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যাও, 3 2 6 1, তাহলে 3 পূর্ণ কত 3 পূর্ণ 1/2 লিটার জল ধরে, বা অতএব উত্তর লিখতে হবে 7টি বালতিতে কত লিটার জল ধরে, তাহলে অতএব 7টি বালতিতে 3 পূর্ণ 1/2 লিটার জল ধরে। চলে আসি একটা খুব বড় ইম্পর্টেন্ট অঙ্ক, 4 এর দাগ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, 4 এর দাগ ইম্পর্টেন্ট অঙ্ক, বলছে অখিল বাবু অবসর গ্রহণের পর সম্পত্তির 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করে, বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেয়, বাকি অংশ 2 ছেলে মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেয়। হিসাব করে দেখি অখিল বাবু স্ত্রীকে ও ছেলে মেয়েকে প্রত্যেকে কত অংশ সম্পত্তি দিলেন। প্রথমে ধরে নিতে হবে মোট সম্পত্তির পরিমাণ 1 অংশ, ধরি মোট সম্পত্তির পরিমাণ কত 1 অংশ ধরে নিলাম। অখিল বাবু তার লাইব্রেরিতে কতটা দান করে 1/4 অংশ লাইব্রেরিতে দান করে, তাহলে
লাইব্রেরিতে দান করে, লাইব্রেরিতে দান করে 1/4 অংশ। তাহলে দান করার পর কত বাকি থাকে সেটা লিখতে হবে। তাহলে বাকি সম্পত্তি থাকে 1 - 1/4। কত হয়? লসাগু 4, 4 একে 4 - 1, 3/4 অংশ বাকি আছে লাইব্রেরিতে দান করার। খুব ভালো। তাহলে যেটা বাকি আছে বলছে সেটার 1/6 অংশ আবার স্ত্রীকে দেয়। তাহলে লিখতে হবে বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন। তাহলে বাকি সম্পত্তি কত ছিল? 3/4। অর্থাৎ লেখা যেতে পারে স্ত্রী পেলেন কতটা? 3/4 গুণ 1/6, কারণ 3/4 এর 1/6 অংশ। তাহলে কত থাকছে? 3 দুগুণ 6, তাহলে 1/8 অংশ। তাহলে 3/4 অংশ ছিল, সেখান থেকে 1/8 অংশ স্ত্রী পেল। তাহলে বাকি কত থাকে? তাহলে আবার 3/4 থেকে 1/8 বিয়োগ করতে হবে। তাহলে অতএব বাকি সম্পত্তির পরিমাণ বাকি সম্পত্তি পরিমাণ 3/4 3 বাই কত ছিল? 4। হ্যাঁ, 3/4 অংশ, 3/4 অংশ, সেখান থেকে 1/8 অংশ বাদ দিতে হবে, বিয়োগ 1/8 অংশ। তাহলে কত হবে? লসাগু 4 আর 8 এর লসাগু 8 হয়। 4 আর 8 এর লসাগু করতে হয়, 2 দুগুণ 4, 4 4, 4 দুগুণ 8, আবার 2 দিয়ে যাবে, 2 একে 2, 2 দুগুণ 4, তাহলে 2 2 2 গুণ 2। তাহলে লসাগু 8 হচ্ছে, তাহলে 4 বাদ দিলাম, 2 দুগুণ 4, 3 দুগুণ, তাহলে 6 - 1, কত পড়ে আছে? 5/8 অংশ। তাহলে লাইব্রেরিতে দান করার পর ও স্ত্রীকে দেওয়ার পর কতটা পড়ে আছে? 5/8 অংশ। এবার বলেছে ওইটা আবার 2 ছেলের মধ্যে ভাগ করে দেয়, সেইটা আবার 2 ছেলের মধ্যে ভাগ করে দেয়। তাহলে বাকি সম্পত্তি 2 ছেলের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেক ছেলে পাবে কতটা? পাবে 5/8 ভাগ 2, সরি ভাগ 2, 5/8 ভাগ 2 অংশ। তাহলে পরের লাইনে কি হয়? ভাগটা গুণ হয়ে যায়। তাহলে 5/8 গুণ 2 এর নিচে কিছু নেই, মানে কত? 1 আছে, তাহলে 1/2, তাহলে 5/16 অংশ। তাহলে অতএব কি চেয়েছে? অখিল বাবুর স্ত্রী কতটা পেয়েছিল? অখিল বাবুর স্ত্রী পাবে 1/8 অংশ, আর তার প্রত্যেক ছেলে পাবে 5/8 অংশ। তাহলে অতএব লিখতে হবে অখিল বাবুর স্ত্রী পায় 1/8 অংশ সম্পত্তি, এবং প্রত্যেক ছেলে পায় 5/16 অংশ
সম্পত্তি। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আচ্ছা, আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর নেক্সট দিন এরপর থেকে 5 এর দাগ থেকে শুরু করা যাবে। থ্যাংক ইউ।